নমস্কার নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের প্রেজেন্টেশন করছি দর্পণ অ্যাপের মধ্যে কীভাবে আপনারা হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করতে পারবেন বা কোন কোন স্কুলে সিলেক্ট করতে পারবেন। তো নমস্কার বন্ধু, চলেন আজকে। তো প্রথমে পেজে আছে কি সিলেক্ট বোর্ডে কী করবে, আমরা সাধারণত সেবা বোর্ড থেকে সব পাস করেছি বা অন্য কোনো বোর্ড থেকে পাস করলে অন্য কোনো বোর্ড দিতে পারবে, আমরা সেবাই দেবো, ঠিক আছে। সিলেক্ট এক্সামিনেশন ইয়ার, এই বছর যারা পাস করছেন 2024 দেবেন, যদি অন্য কোনো লাস্ট ইয়ারে পাস করছেন তাহলে অন্য বছর রয়েছে। এক্সামিনেশন নেম HSLC, এখানে দেওয়া আছে HSLC। তারপরে আসছে যে আমরা রোল নাম্বার মেনশন করছি না, যে যার রোল নাম্বার সেটা দিতে পারবে। 152, আমি একটা রোল নাম্বার বসিয়ে দিলাম, ঠিক আছে। নাম্বারটা আমি বসাচ্ছি না, যার যেটা নাম্বার সেটা বসাবে। তারপর মার্কস অবটেন, তুমি কত মার্ক পেয়েছো এখানে লিখতে হবে। পার্সেন্টেজ অটোমেটিক এসে যাবে। অ্যাডমিট কার্ডে যেভাবে নাম আছে সেভাবে এখানে ফুল নেম লিখতে হবে। তারপর অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা এক্স্যাক্টলি বসাতে হবে। তারপর মাদার্স নেম, তারপরে ফাদার্স নেম এক্স্যাক্টলি যেভাবে অ্যাডমিট কার্ডে আছে। গার্জিয়ান নেম সেটা না দিলেও চলবে, ইমেল আইডি না দিলেও চলবে, সেটা অপশনাল। এখন আসবে মোবাইল নাম্বার যেটা চালু মোবাইল নাম্বার আছে সেটা দেবে, তাতে মেসেজ আসবে। মোবাইল নাম্বার কিন্তু কনফার্মেশন 2বার দিতে হবে, সেম নাম্বার, এখানে একবার আবার এখানে একবার, ঠিক আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান অলরেডি থাকবে, আধার নাম্বার যদি থাকে আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে এন্টার প্যান নাম্বার, যদি প্যান নাম্বার তোমার জানা থাকে তাহলে প্যান নাম্বার দেবেন, যদি জানা না থাকে দিতে হবে না। প্যান নাম্বারটা প্যান কার্ডের নাম্বার নয়, সেটা হচ্ছে এনরোলমেন্ট প্যান নাম্বার। তারপর কি অ্যাড্রেস লাইন 1, যেখানে আছেন তোমার অ্যাড্রেস লিখে দেবে। অ্যাড্রেস লাইন 2 কম্পালসারি, স্টেট আসাম, ডিস্ট্রিক্ট কাছাড়, যার যেটা আছে দিতে পারে, ঠিক আছে। পোস্ট অফিস তোমার যেটা পোস্ট অফিস আছে সেটা দেবে, হ্যাঁ। পিনকোড তোমার যেটা আছে ভিলেজ। তার সিলেকশন যে তোমার রিলিজন, তুমি হিন্দু মুসলিম যা আছো তোমার সেটা বসিয়ে দেবে। ইসলাম হলে ইসলাম বসিয়ে দেবে, হিন্দু হলে হিন্দু বসিয়ে দেবে, খ্রিস্টান শিখ যা আছে তাই বসিয়ে দেবে, ঠিক আছে। কাস্ট জেনারেল হলে জেনারেল দেবে, SC ST ST OBC MOBC, তো যার যেটা সেটা দিয়ে দেবে। আমি জেনারেল বসিয়ে দিলাম। এমনিতে একটা মডেলের জন্য সিলেক্ট জেন্ডার তুমি মেল হলে মেল লিখবে, ফিমেল হলে ফিমেল যা আছে তা। টি টাইপ তার নো আছে, যার টি টাইপ হয় ইয়েস দেবে। স্পেশাল ক্যাটাগরি যদি তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ হও এখানে ইয়েস দেবে, এনসি থাকলে ইয়েস দেবে। BPL হোক কি না সেটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু BPL এখানে দিতে হবে। BPL কিন্তু এবার সার্টিফিকেট, ইন কেস অফ BPL ক্যান্ডিডেট ইনকাম সার্টিফিকেট অফ দ্য ফ্যামিলি ইস্যুড বাই দ্য কনসার্ন রেভিনিউ সার্কেল, সেটা সার্কেল অফিস থেকে বের করতে হবে, সেটা কিন্তু গাঁও পঞ্চায়েত থেকে হলে হবে না। এখানে ফটো তুমি রেডি করেছো, এখানে ব্রাউজ করে দেবে, এখানে মার্কশিট ব্রাউজ করে দেবে। এখানে অপশনাল হচ্ছে তোমার সার্কেল অফিসের রেভিনিউ সার্কেলে যেটা ইনকাম ট্যাক্স সেটা অপশনাল হচ্ছে, সেটা এখন আপলোড না করলেও চলবে। এক্সামের সময় অ্যাডমিশনের সময় যেটা কলেজে অ্যাডমিশন হবে সেই কলেজে এটা দিয়ে দেবে, পিনকোড বানাবে, তারপর প্রসিড মেরে দেবে। তারপরে এরকম একটা পেজ আসবে, এখানে আই হ্যাভ এ নেক্সট করে দেবে, ওকে। এটা রাউন্ড হচ্ছে, এখানে পেজটা আপলোড হচ্ছে। তারপরে বন্ধুরা তোমাদের সিলেক্ট করার জন্য আসবে, এরকম তোমার একটা পেজ আসবে। উপরে এখানে উপরে তোমাদের নাম লেখা থাকবে, এখানে নাম, ফোন নাম্বার লেখা থাকবে, লগ ইন লগ আউট নোট লেখা থাকবে উপরে, আমি দেখাচ্ছি না, খারাপ করছি। তারপরে এখানে এসে যাবে তোমার সিলেক্ট স্কুল। এখন কলেজ কোনটা সিলেক্ট করবে, সেখানে কেউ যদি যে কোনো কলেজ সিলেক্ট করতে পারে, এমকেডি যে কোনো কিছু যার যেটা স্কুলের হয় সেটা সিলেক্ট করতে পারে, ঠিক আছে। তো আমি একটা সিলেক্ট করছি, যে কোনো একটা সিলেক্ট করে দিলেও হয়। তারপরে দেখো এরকম সিলেক্ট করা আসবে, হ্যাঁ। তুমি কোনটা সিলেক্ট করবে, MIL সিলেক্ট করবে। তারপর এখানে কী আছে, অ্যাডভান্স বেঙ্গল ইকোনমিক্স আমি সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট করলাম পলিটিক্যাল সায়েন্স, তারপরে সিলেক্ট করলাম অ্যাডভান্স বেঙ্গলি, তারপরে 4 সাবজেক্ট সিলেক্ট করতে হয়, লজিক অ্যান্ড ফিলোসফি, ঠিক আছে। তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ অ্যাপ্লাই করে দিলাম।